ধানুষের নতুন ছবি তেরে ইশক মে এর ট্রেলার আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুলনা শুরু। এটা কি এনিমেল বা কবির সিং এর মতো আরেকটি টক্সিক হিরোর গল্প? সিনেমাটির পরিচালক আনন্দ এল রায় এসব তুলনাকে উড়িয়ে দিয়ে বলছেন, মিল থাকলেও গল্পটা একদম আলাদা। তার ভাষায় রাগ আছে, আগ্রাসন আছে, কিন্তু ওগুলো উপাদান মাত্র, পুরো গল্প নয়। ট্রেলারের সেই বিয়ের দৃশ্য যেখানে ধানুষ ঝাঁপিয়ে পড়ে সব ওলটপালট করে দিতে প্রস্তুত, দর্শকদের আরো ভাবিয়ে তুলেছিল। কিন্তু রায়ের ভাষ্য মতে গল্পটি একেবারেই ভিন্ন এবং তার কাছে এই চরিত্রটা খুবই আবেগী, খুবই সংবেদনশীল। রাঞ্ঝানা আর অত্রাঙ্গীরের পর তৃতীয়বার ধানুষকে নিয়ে কাজ করছেন পরিচালক। সঙ্গে আছেন কৃতি সেনন, এআর রহমানের সঙ্গীত। সব মিলিয়ে তৈরি হয়েছে তীব্র প্রেম, ব্যর্থতা আর প্রতিশোধের আখ্যান। কলেজের প্রেম থেকে হঠাৎ বিচ্ছেদ, আর সেই আঘাতে শঙ্করের হুঙ্কার, পুরো দিল্লি পুড়িয়ে দেব। আর এই বিশৃঙ্খলার ভেতরেই সে হয়ে ওঠে পাইলট। সব তুলনার ভিড়েও আনন্দ এল রায়ের কথা একটাই, তেরে ইশক মে নিজের আলাদা আবেগ, আলাদা গল্প নিয়ে আসছে। 28 নভেম্বর মুক্তির আগেই তাই কৌতূহল শুধু বাড়ছেই। ধানুষ এবার পর্দায় কেমন চমক দেখান সেটাই দেখার অপেক্ষা। রোজা চৌধুরী, সময় সংবাদ।